হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমার দুপুরে রান্না শেয়ার করলাম। আজকে আমি রান্না করতেছি ফুলকপি দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, তারপর চিংড়ি মাছের বড়া করতেছি। তো এখন রান্না শুরু করে দিলাম। এখন ফুলকপির জন্য চুলায় হাঁড়ি বসিয়ে দিলাম। তো এখন পেঁয়াজ লাল করতেছি। তারপর পেঁয়াজগুলো একটু লাল হয়ে গেলে আমি ওই চিংড়ি মাছগুলো একটু লাল করে নেব। চিংড়ি মাছ একটু লাল হয়ে গেলে তারপর এখানে আমি মরিচ মশলা সবগুলো দিয়ে ভালো করে কষে কিছুক্ষণ তারপর ফুলকপিগুলো এখানে দিয়ে দেবো। এখন ফুলকপি আর মরিচ মশলা সবগুলো কষানো হয়ে গেছে। এখন ফুলকপিগুলো দিয়েছি। তো দেখেন ফুলকপিগুলো এখন দিয়ে দিলাম। তো এখন ফুলকপি কষানো হয়ে গেছে। এখন পানি ঝোল দিয়ে দিচ্ছি। তো ঝোল দেওয়ার পর আবার উপরে কিছু ছোটো মাছ ছিল, এগুলো দিচ্ছি আগে দিনে, যে কেননা ওগুলো ভেঙে যাবে তাই। তো এখন পড়ার জন্য আমি এখানে আলু কুচি কুচি করে বেটে তারপরে আলুগুলা শিল পাটাই বেটে নিচ্ছি। তারপরে রসুন কুচি দিচ্ছি, রসুন কুচিগুলো একটু বেটে নিচ্ছি। তারপরে এখানে আমি চাল দিব, চাল আতপ চাল দিই আমরা বড়াতে, সেই জন্য কিছু আতপ চাল ভিজিয়ে রাখছি আগে থেকে। এগুলো ভিজিয়ে এখন এগুলো বেটে নিচ্ছি। তারপর এই যে চিংড়ি মাছগুলো পানি জড়িয়ে ভালো করে দিয়ে এগুলো সব বেটে নিই। সবগুলো এখন আমার বাটা শেষ। এখন সবগুলো কেক দিয়ে মরিচ পেঁয়াজ হলুদ মশলা সবগুলো দিয়ে এখন আমি এই যে ভালো করে ম্যারিনেট করে রাখবো। কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে এখানে একটা ডিম দিব। আমরা ডিমও দিই, ওখানে ডিম সবগুলো দিয়ে ম্যারিনেট করে রেখে আধা ঘন্টা 1 ঘন্টার মতো রেখে রেস্টে রেখে তারপর খাওয়ার আগে গরম গরম। এই তো আমার ম্যারিনেট করার পর আমি 1 ঘন্টা পর আসলাম। তো এখন বড়াগুলো তেলে দিয়ে দিলাম আমি। তো আমার বড়া লালচে হয়ে গেছে, দেখেন খেতে কিন্তু অনেকই আমি আসছে। তো এই দেখেন আমার বড়া। তো এখন খেতে বসে